हाय फ्रेंड আমি চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাচ্ছি আলুর তরকারি লুচির সাথে আলুর তরকারি বানাচ্ছি। তো লুচির সাথে আলুর তরকারি কীরকম লাগে আপনাদেরকে রেসিপিটা শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। তো এই যে আমি ডুমো ডুমো করে আলুগুলো কেটে রেখেছি, তার সাথে কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ আর ধনেপাতা। তো কীরকম বানাতে হয় আজকে আমি রেসিপিটা শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। তো চলুন আমি রেডি করি আমি এবার বানানোটা। তো এই যে আমি কড়াটা নিয়ে নিয়েছি, তো এখনও আমি গ্যাসে বসাইনি, তার আগে আমি রেডি করি। তো এই যে আলুটা দিয়ে দিলাম, তার সাথে 1 গ্লাসের মতো জল দিই। তো এই যে আলুটা দেওয়া হয়ে গেছে, এবার তার সাথে পেঁয়াজ দিয়ে দিলাম। এই যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার টমেটোটা দিয়ে দিলাম। এই যে একটা টমেটো কেটে রেখেছিলাম, একটাই দিলাম। তো এবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তার সাথে এই যে ধনেপাতা যেটা কেটে রেখেছিলাম এটাও দিয়ে দিয়েছি। তো এবার মশলা কী কী দেবো আপনাদেরকে দেখাচ্ছি, তা আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। তো মশলা এই যে লাগছে নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কালো জিরে আর চিনি। তো এগুলো এবার দেব। তো এই সবজিগুলো তো সব দেওয়া হয়েই গেছে, এবার মশলাগুলো দিয়ে দিই। তো এই যে কালো জিরে, তার সাথে নুনটা আপনি আপনার অনুযায়ী দেবেন। তো এই যে একটুখানি গুঁড়ো লঙ্কা, কেন চারখানা আমি কাঁচা লঙ্কা দিয়েছি, তো অল্প করে দেবো গুঁড়ো লঙ্কা, 1/2 চামচ মতো। তো এই যে একটুখানি হলুদ, তার সাথে আমি তেলটা দিয়ে দেবো। তো এই যে আমার তেল দেওয়া হয়ে গেছে। তো তেলটা অল্প করে দেবে, কেন লুচির মধ্যে এমনি তেল থাকে। তো বাচ্চাদের জন্যে এটা, টিফিনের জন্যে এই তরকারিটা খুবই ভালো, আলুর তরকারিটা। আর এটা হচ্ছে লুচির সাথে, বিশেষ করে লুচির সাথে খুবই ভালো লাগে, রুটির সাথেও ভালো লাগে, বাট লুচির সাথে আপনারা করবেন তো বেশি তেল নেই, ঝাল নেই, আর বাচ্চারা খেতেও ভালো পছন্দ করবে আর খেতেও ভালো লাগে। তো চলুন আরম্ভ করি এবার। তো এবার সব হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সব দেওয়া হয়ে গেছে। এবার গ্যাসে বসাতে হবে। চলুন আমি গ্যাসে বসিয়ে দিই। তো এই যে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, তো দেখতেই পাচ্ছেন জ্বলছে। তো গ্যাসটা এবার 10 মিনিটের মতো ছেড়ে দিতে হবে। তো 10 মিনিটের পর দেখে আলুগুলো সিদ্ধ হয়ে গেলে আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। তো চলুন আমরা দেখে নিই কি আলুটা আমাদের হয়েছে নাকি। তো না, এখন আলু বাকি আছে, এই যে দেখতে পাচ্ছেন। তো আর একটু হবে, তো 10 মিনিট থাকুক, এখনও আলু হয়নি। তো আমার 10 মিনিট হয়ে গেছে। এবার এটাকে আলু তরকারিটা দেখে নিই। এই যে দেখতেই পাচ্ছেন, তো এরকম করে ঘেঁটে দেবেন। এই যে আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এটা বাড়িতে বাচ্চাদের জন্য খুব ভালো আছে, বেশি না তেল আছে না বেশি মশলা আছে, আর লুচির সাথে তো আরও ভালো লাগে খেতে। তো এবার এই দেখতে পাচ্ছেন একটু মাখা মাখা হয়ে যায়, জলটা একটু শুকিয়ে যায়। এই যে
দেখতে পাচ্ছেন আমার কালারটা, মনে হচ্ছে না কি মশলা ছাড়া আমি রান্না করেছি। তো এটা মশলা ছাড়া লুচির সাথে বাচ্চাদের জন্য খুবই ভালো, আপনারা বাড়িতে ট্রাই করবেন। তো চলুন এবার এটার মধ্যে একটু মিষ্টি দেবো। তো মিষ্টিটা দিই, এই যে আমি মিষ্টিটা দিয়ে দিলাম। তো এবার একটুখানি জলটা শুকিয়ে গেলে আমি নামিয়ে দেবো। জলটা একটু শুকাক। তো চলুন আমরা দেখে নিই আমার আলুর তরকারি জলটা একটু শুকিয়েছে নাকি। এই যে আমার জলটা শুকিয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন আলুর তরকারি জল আর নেই। এবার এটাকে নামিয়ে দিতে হবে। তো চলুন নামিয়ে দিন। তো দেখতেই পাচ্ছেন আপনারা, বোঝা যাচ্ছে না কি আমি মশলা ছাড়া তরকারি করেছি। তো চলুন এবার নামিয়ে দিই এটা। তো এই যে আমার আলুর তরকারি রেডি হয়ে গেছে। তা এটা একটুখানি ধনেপাতা রেখেছিলাম, তো এটা আলুর তরকারির মধ্যে দিয়ে দিলাম। তো বিশ্বাস করবেন না, গন্ধটা এত ভালো লাগছে। আর আপনাদেরকে বলেছি যেমন দেখতে লাগে যেমন খেতেও লাগে, খুব ভালো লাগে। আপনার বাড়িতে এরকম ট্রাই করবেন, কমেন্টে জানাবেন কি আমার আলুর তরকারিটা কেমন হলো। তো চলুন, টাটা, বাই বাই, ভালো থাকবেন।